আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি প্যান কাটিং সালোয়ার দেখাবো সেলাই করে। প্যান কাটিংয়ের সালোয়ারের যে সাইডে চাপ সেলাইটা থাকে সেটা দেখো আমি কাটিং ছাড়া কিভাবে দিচ্ছি। ভাঁজ পাশটা থেকে এইভাবে 1/4 সেলাই করে নিব। 1/4 সেলাই করে নিয়ে তারপর আমি চ্যাপ্টা সেলাই দিয়ে আটকায় দেব। এখন আমি দুইটাকেই সেলাই করে নিব। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখলে আপনারা সেলাই করাটা শিখতে পারবেন। তো বন্ধুরা দেখো, এই যে চাপ সেলাই দিয়ে দেব। এখন চিকন চাপ দিয়ে এখন যে সেলাইটা দিয়ে আমি রুলিং করলাম সেটাকে আমি আটকায় দেব, বর্ডের উপরে চাপা দিয়ে দেব। তাহলেই কিন্তু ডাবল সেলাইয়ের চাপ সেলাই হয়ে যাবে। আমি দুইটাতেই সেলাই করে নেব। বন্ধুরা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকালে 10টা বাজে লাইভে ক্লাস করাই। লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমি কাটিং এবং সেলাই দুইটাই দেখাই। এখন পায়ের বর্ডারটা আমি সেলাই করে নিব। যতটুকু চওড়া নেওয়ার দরকার ঠিক অতটুকু আমি কেটে নিয়েছি। এখন দুই পায়ের মধ্যে দুইটা আমি চওড়া বর্ডার লাগিয়ে দেব। প্রথমে আমি জয়েন করে নেব। জয়েন করার পরে তারপর আমি এটার উপরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেব। বন্ধুরা দেখো, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। এখন এই যে ছোট কাপড়টার উপরে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিয়ে তারপরে এটাকে আমি উল্টা পাশে নিয়ে যাব। উল্টা পাশে নিয়ে এটাকে আমি পাকা করে দেব। যতটুকু চওড়া রাখার ঠিক অতটুকু রেখে আমি বাকিটা ভিতরে বইটা তারপরে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। একটা হয়ে গেছে অলরেডি, এখন আমি আরেকটাও সেলাই করে দেব। বন্ধুরা যারা কাটিং এবং সেলাই শিখতে চাও তারা কিন্তু আমার ইউটিউবে প্রতিদিন সকালে আমি 10টা বাজে লাইভে ক্লাস করাই, তোমরা কিন্তু জয়েন হতে পারো। এখন এটার উপরে আমি একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি 1/4 মেজারমেন্টে, কারণ সাইডে চাপ সেলাই আছে দুইটা ডাবল, তাই নিচেও দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা ট্রাউজারের মতো দেখতে হবে। এখন আমি কোনা পট্টি লাগাবো। 3 কোনার পট্টি যেটা, এই যে 2 কোনা যেটা সেটা নিচের দিকে রাখবো, আর 1 কোনা যেটা সেটা উপরের দিকে রেখে আমি ভাও পাশে হাইয়ের মধ্যে জয়েন করে দেব। এখন এটাকে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। এটা উপর থেকে করেছি, এখন এটা নিচে থেকে করলেই কিন্তু আমার দুইটা ডান বাম হয়ে যাবে। বন্ধুরা দেখতে থাকো, ধৈর্য সহকারে দেখতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু কাজ শেখা হবে না। এখন আমি ভাও মিলাইয়া তারপর হাই জয়েন করে দেব। 3/4 মেজারমেন্টে জয়েন করব, কারণ এর থেকে বেশি অ্যালাউন্সের কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই জয়েনে ডাবল চাপ সেলাই দিয়ে দেবেন, কারণ জয়েনে ডাবল চাপ দিলে তাহলে মজবুত হয়। এখন আমি এই পাশের হাইটাও জয়েন করে নেব। এই যে 3 কোণার যে 2 কোণার মধ্যে দুইটা হাই এসে শেষ করব। এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ওভারলক করব। ওভারলক করে তারপর পায়ের মুখটার মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি নিচের হাইটাও সেলাই করে দিচ্ছি। নিচে যে দুইটা কোনাপট্টি লাগাইছিলাম সেই কোনাপট্টির মধ্যে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে দেব। এখানেও আমি ডাবল সেলাই দিয়ে দেব, কারণ ডাবল সেলাই দিলে সবসময় মজবুত হয়। সেলাই একটা ছিঁড়ে গেলেও কিন্তু আরেকটা সেলাই থেকে যায়। তো বন্ধুরা দেখো আমি কিভাবে জয়েন করতেছি। প্যান কাটিং সালোয়ার খুব সহজ এবং সুন্দরভাবে কিন্তু সেলাই করার জন্য এই টিউটোরিয়ালটা অবশ্যই তোমরা হয় টাইমলাইনে রেখে দেবে, না হয় ভালোভাবে দেখবে। এখন এটাকে ইলাস্টিক লাগাবো। ইলাস্টিক লাগানোর নিয়ম কোমরের মাপ যা আছে তার অর্ধেক ইলাস্টিক নিয়ে তারপর এটাকে আমরা এভাবে গোল করে সেলাই করে নেব। এটাকে গোল করে সেলাই করে মাঝখানে আবার একটা মিডল পয়েন্টে দাগ দিয়ে দেব। দুইটা হাই, আর এই দুইটা হাইয়ের মধ্যে দুইটা দাগ আমরা জয়েন করে দেব। তাহলেই কিন্তু সুন্দর মতো ইলাস্টিকটা লেগে যাবে। এভাবে ইলাস্টিকটা আমি টাইনা একটুখানি কাপড় দিয়ে 1/4 ইঞ্চির মতো কাপড় উপরে দিয়ে কিন্তু আমি সামনে দিয়ে টান দিয়ে সেলাই করে নেব। এই যে পয়েন্টে মিলাই দিলাম। এখন এদিকে অর্ধেক লাগানো হয়ে গেছে, এদিকে আর অর্ধেক লাগাবো। যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এভাবে বাসায় বসে ট্রাই করো তাহলে দেখবে
ইলাস্টিকের কোয়ালিটি কত সুন্দর। এখন এটাকে বইটা আমি এভাবে এই যে দেখো টান দিলে একদম বসে যায়। ইলাস্টিকটা যতটুকু পরিমাণ চওড়া ঠিক অতটুকু পরিমাণই কিন্তু হবে। তো এর বাহিরে কিন্তু কোনো কাপড় বেশি হবে না, লুজ হবে না বা পাগারিংও পড়বে না, কুচিও পড়বে না। এভাবে ইলাস্টিকটা লাগানোর পরে অনেক সুন্দর হয়। তো বন্ধুরা তোমরা সবাই একটু ট্রাই করবে বাসায় বসে এইভাবে ইলাস্টিক লাগানোর জন্য। আমি তো এইভাবে ইলাস্টিক লাগাই এবং ইলাস্টিকের কোয়ালিটি অনেক সুন্দর হয়, কারণ কোথাও কোনো বাড়তি কাপড়ও থাকে না, বাড়তি ইলাস্টিকও থাকে না। তো এখন আমি মিডলে আরেকটা সেলাই দিয়ে নিব, যাতে করে ইলাস্টিকটা বইটা না যায়, কারণ উপরে তো সেলাই নেই। তো সেক্ষেত্রে যদি বটে যায় তাই আমি মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিলাম। বন্ধুরা আমার অলরেডি ইলাস্টিক লাগানো শেষ এবং আমার প্যান্ট কাটিং সালোয়ারটাও কিন্তু বানানো শেষ। তো বন্ধুরা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ইউটিউবে কিন্তু প্রতিদিন সকাল 10টায়